আজকে সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে আমাদের রাতাবাড়ি অঞ্চলের নোয়াটিলা জামে মসজিদেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা ভারতবর্ষে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা ইত্যাদি আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন আল্লাহর সম্পত্তি হিসাবে, সেই সম্পত্তি রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব এবং ভারতের নাগরিক হিসাবে যে সমস্ত বিল এখন পাস হয়ে গেছে তার প্রতিবাদ করা আমাদের কর্তব্য। ভারতের সংবিধান রক্ষা করার জন্য এবং আমাদের ধর্মীয় সম্পত্তি, আল্লাহর সম্পত্তি তা রক্ষা করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এমনকি আমরা মরতেও বাধ্য আছি এবং থাকব। আমাদের জীবদ্দশায় যদি আল্লাহর এই সম্পদ বিনষ্ট হয়, আমরা এ দেশে, এ পৃথিবীতে থাকার কোনো মূল্য নেই। আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এই আইনকে মেনে নিতে পারবো না। এমনকি ভারতের 20 কোটি জনসাধারণের দেওয়া, তাদের পূর্বপুরুষদের দেওয়া যে সমস্ত সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া হয়েছে তা আমাদের চক্ষুর সামনে তা নষ্ট করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। অতএব এই আইনকে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং এমনকি আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা আরও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশকে মানতে আমরা এখন পর্যন্ত রাস্তায় নামতে পারছি না। যেহেতু আমাদের উপরের কিছু আমাদের অভিভাবকরা রয়েছেন, তাদের নির্দেশ আমরা মানতে হচ্ছে, সেই হেতু আমরা রাস্তায় পড়তে পারছি না এবং সংগ্রামকে আরও বড় করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু একটি গাইডলাইনের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে। সেই জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের সংগ্রাম বৃহত্তর সংগ্রাম গড়ে উঠবে, যা আমরা এখন থেকে আমরা জানিয়ে দিলাম ভারত সরকারের উদ্দেশ্যে। ভারত সরকার 20 কোটি মুসলমানদের স্বার্থকে নষ্ট করছে। এই নষ্ট করা আমরা মেনে নিতে পারছি না। কারণ এই ভারতবর্ষে 700 বছর মুসলমানরা এই দেশকে শাসন করেছিলেন। আজকে যারা এই গদিতে এসেছেন তারা বুঝতে পারছে না, ইতিহাসকে তারা অধ্যয়ন করছে না, যার জন্য তারা যাই ইচ্ছা তাই করতে যাচ্ছে। আমরা ভারতের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের উলামায়ে কেরাম 57,000 শহীদ হয়েছিলেন। সেই শহীদদের রক্ত এই জমিনে এখন পর্যন্ত আছে। এই স্বাধীনতা সংগ্রামের উলামায়ে কেরামের অবদানকে তারা দেখতে পাচ্ছে না। মুসলিম অন্যান্য জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করতে এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করতে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আমাদের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার প্রতিবাদ আমরা 7 জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব। এমনকি যদি এই আইন প্রত্যাহার করা না হয় আমরা আমরণ এই সংগ্রাম চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। 21 এপ্রিল পর্যন্ত আমাদের কর্মসূচির মধ্যে আছে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। অথবা আমরা 21 এপ্রিল পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। কখনো বসার পাত্র নয়। আমাদের পূর্বপুরুষরা, সাহাবায়ে কেরামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য যে সমস্ত কার্যসূচি চালিয়ে গিয়েছিলেন, সেই কার্যসূচি আজকের 1400 বছর পরেই এই কার্যসূচি আজও অব্যাহত থাকবে। আমরা পিছপা হব না। আমাদের বেঁচে থাকার কোনো মূল্য নেই। আমাদের সামনে আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীর মসজিদ, আল্লাহর নবীর মাদ্রাসা যদি ক্ষতবিক্ষত হয় আমাদের বাঁচার কোনো মূল্য নেই। অতএব এই আল্লাহর সম্পদের উপর আমরা যা করণীয় তা করতেই আমাদের হবে। যেহেতু আমরা মুসলমানদের কাজ হচ্ছে তাদের ধর্মকে তাদের সামনে
জিন্দা অবস্থায় প্রতিষ্ঠিত রাখা তাদের কর্তব্য। অতএব আমরা মুসলমান হিসাবে আমাদের কাজ হচ্ছে আমাদের ধর্মের জন্য আমাদের প্রাণ বিসর্জন দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি। এই কালো আইন আমরা মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, বিল বাতিল করতে হবে। এই কালো আইন আমরা মানছি না, মানবো না। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের অধিকার মানতে হবে, মানতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ। সরকারের কালো আইন আমরা মানছি না, মানবো না। এই ওয়াকফ বিল বাতিল করতে হবে।